এস দিয়ে আমার ঘরে টানানো বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ এদের ছবির দিকে দিলাম, দেখলাম আমার ঘর ভর্তি সব মহাপুরুষ অবতারগণ যেন ঘরের মধ্যে ভর্তি। একই লেন্স, একই ক্যামেরা, একই দুইজনের চোখের দৃষ্টি। আর কি করলাম জানেন, বাইরে এসে ফুলের বাগানের দিকে লেন্সটা ধরলাম, দেখলাম ঘর ভর্তি, আঙিনা ভর্তি যেন ফুল ফুটে আছে গন্ধে। পাশে নদী ছিল, নদীর দিকে দিলাম, দেখলাম যেন আমার ঘরের উপর দিয়ে উঠানেই নদী বয়ে যাচ্ছে। আনন্দ ধরে না, এসে দেখলাম স্ত্রী দই দিয়েছে, মিষ্টি দিয়েছে, ওইদিকে দিয়ে বললাম দইময় আর মিষ্টিময় আর সকাল। ক্যামেরা একই, দৃষ্টিভঙ্গি বদলায়। মোড়টা ঘুরিয়ে দিন, শব্দ স্পর্শ রূপরস গন্ধ মোড়টা, ইচ্ছাটা, ভোগের বাসনাটা গোবিন্দের দিকে ফিরিয়ে দিন। আমি আপনাদের অন্তত বলতে পারি দৃঢ় প্রতিজ্ঞা হয়ে, সারাদিন সংসারে যে শান্তিটা সুখটা পাননি, এখন আপনারা পাচ্ছেন এই মাটিতেই বসে। কারণ এই বিষয়ে একমাত্র আনন্দ আছে। জগতের ভোগের বিষয়ে পতনের কথা বললাম, কার কিভাবে পতন হয়, আর একই সাথে পাঁচটা ভোগ করতে গেলে কে আপনাকে বাঁচাবে? বরঞ্চ কাম কৃষ্ণ আরাধনে মোড় ঘুরিয়ে দাও। কাম কৃষ্ণ আরাধনে। ক্রোধ বলে, ক্রোধ তো মানুষের সর্বনাশের মূল কারণ। পৃথিবীতে সব থেকে বড় শত্রু হলো এই ক্রোধ। বলেন ক্রোধকে জয় করতে পারবো না, ঠাকুর মশাই বললেন করতে হবে না, মোড় ঘুরিয়ে দাও। ক্রোধ ভক্ত দেশি জনে। ক্রোধকেও রাখবার জায়গা দিয়েছে ঠাকুর মশাই, ভক্তি হয়ে যাবে ক্রোধে। ক্রোধ কোথায় রাখতে হবে জানেন? এটা সতী রেখেছিল। পিতার মুখে শিবের নিন্দা শুনতে চাননি, এই জন্য উনি দেহ ছেড়েছিলেন। ক্রোধ রাখবেন ভক্ত দেশী জনে, যারা বৈষ্ণবের নিন্দা করে, গুরু নিন্দা করে, যারা শাস্ত্র ভাগবতের নিন্দা করে। ওইখানে তিনটি জিনিস করতে হবে, নাহলে সমস্ত ধর্ম ওই সময় নাশ হয়ে যাবে, আপনার নষ্ট হয়ে যাবে। রাজা হলে যে নিন্দা করছে সাধুগুরু, তার জিভ কেটে নিতে হবে, নাহলে প্রাণদণ্ড দিতে হবে। দুটোই আমরা পারবো না। পারবো কি? আমি রাজাও না, ওটাও করতে পারবো না। তৃতীয় উপায় হলো, যেখানে গুরু নিন্দা, বৈষ্ণব নিন্দা, শাস্ত্র নিন্দা, সেখানে ক্রোধটা প্রয়োগ করে ওই স্থান চলে যেতে হবে। ওই স্থানে জীবনে আর কখনো এই ক্রোধ প্রকাশটা করতেই হবে। যদি না করে, সব জায়গায় ভালো থাকতে গিয়ে ঘাড় নাড়েন, আপনার অতীত জন্মের সমস্ত ধর্ম ওখানেই নষ্ট হবে। আরে আপনি যে ধর্ম করেন, আপনার যে প্রেম ভক্তি আছে, তার তো একটা শক্তি থাকতে হবে। সেই শক্তিটা হলো, যদি গুরু নিন্দা, বৈষ্ণব নিন্দা, ভগবানের শুদ্ধ প্রচারকের নিন্দা কেউ করে, ক্রোধটা ওখানেই জাগাতে হবে, ওইখানেই ক্রোধকে রাখতে হবে। ক্রোধ ও ভক্ত দেশি জনে, ওটাই ভক্তির কারণ হয়ে যাবে। যদি ক্রোধ ওই সময় না দেখেন, সব তালে তাল দেন, অনন্ত জন্মের যা কিছু সৌভাগ্য সুকৃতি নষ্ট হয়ে যাবে। ক্রোধ রাখবার একটা জায়গা মিলেছে আমাদের। ক্রোধ রাখবার, এই জন্য সতী দেহ ছেড়ে দিল। পিতার মুখে শিব নিন্দা, পরম ভগবানের বৈষ্ণবের নিন্দা, স্বামী নিন্দা শুনে কিছু মনে করবেন না, সতী স্বামী নিন্দা শুনে শরীর ছাড়লো। আমার এর অনেক মায়েরা কি করে, ওই নিন্দা না করলে তার ভালোও লাগে না। তুই পেয়েছিস একখানা, আমি যা পেয়েছি, শুরু হয়ে গেল। একজন নিন্দা শুনে দেহ ছাড়লো, আর একজন ওই না করতে পারলে তার মনে এক জায়গায় বসলেই শুরু হয়ে যায়, কি ভাগ্য করে এসেছিলাম, কাকে যে পেয়েছি জীবনে। আমাকে একজন বলছিল, বাবা এই মায়েরা কিছু কিছু জায়গায় কম আসে কেন পাঠে? দেখুন, সাবিত্রী দেবর্ষী নারদের হাত থেকে বলেছিলেন, মা তুই যাকে বনে দেখেছিস সেই সত্যবানকে প্রতিরূপে চাস না, ওর আয়ু নেই।